এ কি গিন্নি, বেলি কোথায়? ও খাবে না? না, খাবে না। সে কি? কিন্তু কেন? ওর এরকম প্রতিদিন কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভাত খেতে ভালো লাগে না, তাই ও খাবে না। প্রতিদিনের এইসব ঝামেলা আমার কাছে আর একদম ভালো লাগে না। কবে থেকে বলছি একটা কাজের ব্যবস্থা করো, কিন্তু কে শোনে কার কথা? ঘরে একটা ছোট্ট মেয়ে আছে, অন্তত তার কথাটা তো একটু চিন্তা করো। গিন্নি, এইভাবে আর বলো না গো। আমারও যে অনেক কষ্ট হয়। বেলি তো আমারও মেয়ে। আমিও তো চাই ও অনেক ভালো থাকুক। আর আমি তো কম চেষ্টা করছি না কাজ করার জন্য, কিন্তু কোথাও তো কোনো কাজ খুঁজে পাচ্ছি না। তার উপর এমনিতে বর্ষাকাল। এই বর্ষাকালে তো কোনো কাজই পাওয়া যায় না। হ্যাঁ হয়েছে, আর বলতে হবে না। চেষ্টা করছো না ছাই, আমারই ভুল হয়েছে। তোমাকে বিয়ে না করে যদি অন্য কোনো বড়লোক ছেলেকে বিয়ে করতাম, তাহলে আর আমাকে এই দিন দেখতে হতো না। অন্তত আমার মেয়েটা এভাবে না খেয়ে থাকতো না। আর বাবা মা যে কি দেখে তোমার সাথে বিয়ে দিয়েছে কে জানে। হয়েছে গিন্নি, হয়েছে। আমাকে আর এইভাবে বলো না, আমারও যে কষ্ট হয়। আর তুমি চিন্তা করো না, একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখো, তিনি নিশ্চয়ই কিছু একটা করবেন। একদিন দেখবে আমরাও সুখে শান্তিতে দিন কাটাবো। আমরাও সুখের মুখ দেখবো গিন্নি, আমরাও দেখবো। তাই যেন হয় গো, তাই যেন হয়। আর তুমিও চিন্তা করো না, কাল সকালে বৃষ্টি থামলে আমি কাল বন থেকে কিছু শাক পাতা এনে বেলিকে ভাজি করে দেব। আর তুমি দেখো কোনো কাজ পাও কি না। কিরে রাবিয়া, তুই এত সকাল সকাল আমার বাড়ির সামনে কি করছিস? আসলে বোন, আমার বাড়িতে না কোনো খাবার নেই। আমার মেয়েটা কাল রাত থেকেই না খেয়ে আছে। তাই তুমি যদি আমাকে কিছু খাবার দিতে তাহলে অনেক উপকার হতো গো। আসলে তুমি তো জানো আমাদের আর্থিক অবস্থা কেমন, তার উপর আবার এখন বর্ষাকাল। তাই ওনার হাতে কোনো কাজ নেই। তাই দাও না গো কিছু খাবার আমায়। না, আমি তোকে কোনো খাবার দিতে পারবো না। প্রত্যেকদিন এই ভিখারির মতো চাওয়াটা তোর স্বভাব হয়ে গেছে। প্রতিদিনই ভিখারির মতো আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকিস খাবার জন্য। খাবার কি গাছে ধরে নাকি, হ্যাঁ, যে তুই চাইবি আর চাও মাত্রই আমি গাছ থেকে পেরে এনে তোকে দেব? আরে বোন, এইভাবে বলো না। আমি যে তোমার ছোট বোন হই, আমাকে একটু সাহায্য করো না বোন। আমাকে একটু খাবার দিলে কি আর এমন হয় বলো? আরে রাবেয়া, তোকে কি বলছি শুনছিস না নাকি? ভালোই ভালোই চলে যা এখান থেকে, না হলে ঘাট ধাক্কা দিয়ে তোকে বের করে দেব। এই নাও গিন্নি বাজার। আজকে পাশের গ্রামে মুরলের বাড়িতে কাজ করেছিলাম, ওইখান থেকে যা টাকা পেয়েছি তা দিয়ে বাজার নিয়ে এসেছি। এই বাজারটুকু দিয়ে আজকের দিনটা কোনো রকম চলে যাবে। ঠিক আছে, এবার তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি এগুলো রান্না করে দিচ্ছি। ওগো, বলছি শোনো না, এই বাজারটুকু দিয়ে যে আজকের দিনটা কোনো রকমে চলে যাবে, কিন্তু কালকে কি খাবো আমরা? আরে গিন্নি, কালকেরটা কালকে দেখা যাবে। আর তুমি চিন্তা করো না, কাল ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। আজকে বাড়িতে কোনো চাল ছিল না, তাই বোনের কাছে গিয়েছিলাম খাবার চাইতে, কিন্তু ও আমাকে কোনো সাহায্য করলো না। উল্টো ওর বাড়ি থেকে আমায় তাড়িয়ে দিয়েছে। আরে গিন্নি, আমার এখন খুব খিদে পেয়েছে। ওইসব কথা বাদ দাও তো, তাড়াতাড়ি রান্না করো। ঠিক আছে গো, তুমি কোনো চিন্তা করো না, আমার রান্না হয়ে গেছে। তুমি গিয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি। একদিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল, আর সেই বৃষ্টিতে ভিজে ভিজে এক বৃদ্ধা নিশিতার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে নিশিতাকে ডাকতে থাকে। বাড়িতে কি কেউ আছো? একটু বাইরে এসো না। এই যে বুড়ি, কি হয়েছে তোর? এইভাবে রাতের বেলা ডাকাডাকি কেন করছিস? দেখছিস না বৃষ্টি হচ্ছে। একটু মজা করে বৃষ্টিতে খিচুড়ি খাচ্ছিলাম, কিন্তু তোদের জ্বালাই তো দেখছি একটু শান্তিতে কিছু খাওয়াও যাবে না। আরে মা, রাগ করো না। আসলে আমি একজন ভিখারি। আজকে ভিক্ষা করতে করতে অনেক রাত হয়ে গিয়েছে। তাও আমি বাড়িতে চলে যেতে পারতাম, কিন্তু এখন যেইভাবে বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টিতে তো আমি বাড়িতে যেতে পারবো না। তাই তুমি যদি আমায় এই রাতটুকু তোমার বাড়িতে আশ্রয় দিতে, তাহলে অনেক উপকার হতো গো। আর আমাকে তোমার ঘরে আশ্রয় দিতে হবে না, শুধু বারান্দায় একটু জায়গা দিলেই হবে। তারপর কাল সকালে বৃষ্টি থামলে আমি এইখান থেকে চলে যাব। আরে এই বুড়ি, এই তুই কি বলছিস? তুই জানিস তোকে আমার বাড়িতে আশ্রয় দিব মানে? আমার বাড়ি কি বৃদ্ধাশ্রম নাকি যে কেউ বিপদে পড়লে আমার বাড়িতে আশ্রয় দিব? আমি তোকে কোনো আশ্রয় দিতে পারবো না। এখন যা তো এখান থেকে।
বাড়িতে কি কেউ আছো? একটু বাহিরে এসো না, আমাকে একটু আশ্রয় দাও না, আমি যে এই বৃষ্টিতে ভিজে যাচ্ছি। আরে বুড়িমা, তুমি এইভাবে বাহিরে বৃষ্টিতে ভিজছো কেন? কি হয়েছে তোমার? আসলে মা, আমি একজন ভিখারি। আজকে ভিক্ষা করতে করতে অনেক রাত হয়ে গিয়েছে, তাও আমি বাড়ি চলে যেতে পারতাম, কিন্তু এখন যেভাবে বৃষ্টি শুরু হয়েছে আমি তো বাড়িতে যেতে পারিনি। তাই তুমি যদি আমায় এই রাতটুকু তোমার বাড়িতে আশ্রয় দিতে তাহলে অনেক উপকার হতো গো। আর আমাকে তোমার ঘরে আশ্রয় দিতে হবে না, শুধু বারান্দায় একটু জায়গা দিলেই হবে। তারপর কাল সকালে বৃষ্টি থামলে আমি এইখান থেকে চলে যাব। আরে বুড়িমা, আপনি এইভাবে কেন বলছেন? আপনার বাহিরে বারান্দায় থাকতে হবে কেন? আপনি ঘরের ভিতরে আসুন, আর আপনি চাইলে যতদিন ইচ্ছে আমাদের সাথে থাকতে পারেন। মা, রাতের খাবারের সময় হয়ে গেছে, চলুন আমরা একসাথে খাবার খেয়ে নেই। আরে না রে বাবা, তোমরা আমায় আশ্রয় দিয়েছো এটাই অনেক, আমাকে খাবার দিতে হবে না, তোমরা খেয়ে নাও। আরে না মা, এটা কেমন করে হয় বলুন? যেখানে মা না খেয়ে থাকবে আর সন্তানরা সেখানে কিভাবে পেট পুড়ে খাবে বলুন তো? এটা কি হয়? হ্যাঁ মা, রাবিয়া ঠিকই বলেছে, আপনি না খেলে আমরাও যে খেতে পারবো না। এখন চলুন তো মা, তাড়াতাড়ি খেয়ে নেবেন, না হলে আবার খাবার ঠান্ডা হয়ে যাবে। সত্যি তোমাদের মন অনেক বড়। মা, আমাদের গরিবের কপালে এই পেঁয়াজ আর কাঁচামরিচ ছাড়া কিছুই নেই, তাই আপনাকে এর থেকে বেশি কিছু দিতে পারলাম না। আপনি কিছু মনে করবেন না মা, আপনি একটু কষ্ট করে এইগুলো দিয়েই খেয়ে নিন। আরে বাবা, তোমরা আমাকে আশ্রয় দিয়েছো আর খাবার দিয়েছো, এটাই অনেক, আমার কোনো সমস্যা নেই, আমি এইগুলো দিয়েই ভাত খেয়ে নিতে পারবো। তোমরা গরিব হলেও তোমাদের মন অনেক বড়, তাই দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে, তোমাদের দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। আমার যাওয়ার সময় হয়েছে, আমি এখন চলে যাই। আর তোমরা অনেক দয়ালু, তোমাদের মন অনেক বড়, তাই আমি তোমাদের একটা উপহার দিতে চাই। আরে না না মা, আমাকে উপহার দিতে হবে না, এইটা তো আমাদের কর্তব্য। দেখো বাবা, কেউ কোনো উপহার দিলে তা না করতে নেই, তাই আশা করছি তোমরা আমার এই উপহারটা গ্রহণ করবে। এই নাও জাদুর পাথর, এই পাথরটা তোমাদের সব দুঃখ কষ্ট দূর করে দেবে। এই পাথরের থেকে তোমরা যখন যা চাইবে তাই পাবে। এই পাথর সাবধানে রেখো, তবে হ্যাঁ, এই পাথর কোনো ভুল মানুষের হাতে পড়লে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে মা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর আমরা এই পাথরটাকে সাবধানে রাখবো। এরপর সেই জাদুর পাথরের মাধ্যমে তারা দুজন অনেক ধনী হয়ে গেল আর সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।